রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসির হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইআরসিটিসি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো ডিক্লেয়ার্ড সেকেন্ড ইন্টারিম ডিভিডেন্ড 3 টাকা করে কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা স্ক্রল ডাউন করে দেখব 8 নম্বর পেজে হচ্ছে আমরা কোয়ার্টার 3 রেজাল্টটা পাচ্ছি। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1,28,120। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,12,396। 1 বছর আগে ছিল 1,16,104। তাহলে 1 বছর আগের 1,16,104টা এখন কত হয়ে গেছে, 1,28,120। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,12,396, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 1,28,120। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 82,465। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 70,738। 1 বছর আগে ছিল 74,017। তাহলে 1 বছর আগের 74,017টা এখন কত হয়ে গেছে, 82,465। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 70,738, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 82,465। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, অপারেটিং প্রফিট বের করব। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 45,655। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 41,657। 1 বছর আগে ছিল 42,087। তাহলে 1 বছর আগের 42,087টা এখন কত হয়ে গেছে, 45,655। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 41,657, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 45,655। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো প্রফিট আফটার ট্যাক্স ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 34,108। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 30,786। 1 বছর আগে ছিল 29,999। তাহলে 1 বছর আগের 29,999টা এখন কত হয়ে গেছে, 34,108। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত, 30,786, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 34,108। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে আপনারা
একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন কি আছে, এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু ওয়ান টাইমই হয়, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 1 বছর আগে ছিল যেটা, সেটা হচ্ছে মাইনাস মানে -1451 রয়েছে। তো এটুকুনি মাথায় রাখবেন যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো আবারও আপনাদের রিপিট করে দিচ্ছি যে এই এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা নেট প্রফিটের মধ্যে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু সেভাবে কম্পারিজন করতে পারবেন না, তার কারণ এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো তখন আপনারা কাকে ধরে আপনারা ক্যালকুলেশন করবেন, তখন আপনারা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে আপনারা ক্যালকুলেশন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটকে ধরেও যদি আমরা করি তাহলেও আমরা ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প পাবো। আর এক্সেপশনাল আইটেমটাকেও যদি ধরে করি তাহলে হচ্ছে নেট প্রফিটের মধ্যেও কিন্তু আমরা ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প পাবো নেট প্রফিটে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 4.26, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.85, 1 বছর আগে ছিল 3.75। তাহলে 1 বছর আগের 3.75টা এখন কত হয়ে গেছে 4.26। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.85, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3-তে হয়ে গেল 4.26। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে কী পেয়েছিলাম, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। আর এক্সেপশনাল আইটেমটাকে যদি আমরা বাদ দিয়ে যদি ধরি তাহলে কিন্তু অপারেটিং প্রফিটের ক্ষেত্রেও যদি দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা এইটুখানি বলতে পারি যে আইআরসিটিসির হচ্ছে Q3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।